গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সকালে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে প্রসিকিউশন। আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই যে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে শেখ হাসিনা বক্তব্য প্রচারে যে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে, এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আইনজীবীরা কি বলছেন? দেখুন, আপনি এরই মধ্যে আসলে জেনেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য বিভিন্ন সময় আসলে প্রচার হচ্ছে, তার কারণ ৫ আগস্ট যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে গেছেন। এরপরে ভারত থেকে বিভিন্ন সময় সহ বিভিন্ন ধরনের বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের বিদ্বেষ ছড়াচ্ছে এমন অভিযোগ এনেই এই বক্তব্যগুলো যেন প্রচার করা না হয়, সেজন্যই রাষ্ট্রপক্ষ তারা আবেদন করেছে এবং এরই মধ্যে সেই আবেদনের যে শুনানি, সেই শুনানিটি শুরু হয়েছে। তবে শুনানি শেষ হওয়ার পরে এই শুনানিতে আসলে বিচারকরা কি রায় দেন আর সেটি জানাবেন আইনজীবীরা। তবে আইনজীবীরা যেহেতু এখন শুনানি চলছে, ভেতরে আছেন, যে কারণে এর চেয়ে বেশি আসলে আমাদের জানা সম্ভব হয়নি। তবে আমরা এই শুনানি শুরু হবার আগে আইনজীবীদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, আইনজীবীরা আসলে যেটি বলছিলেন যে এই যে বিদ্বেষমূলক যে বক্তব্য বা হিংসাত্মক যেসব বক্তব্য প্রচার করা হচ্ছে, এই বক্তব্যের মাধ্যমে যেহেতু এই মামলাগুলো তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, সেই মামলাগুলোর তদন্ত কাজ চলছে, সেই মামলাগুলোর বিচার কাজ চলবে। তো এর মধ্যে যারা সাক্ষী হবেন তারা ভয় পেতে পারেন এবং তার যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যের মামলার কাজকে প্রভাবিত করতে পারে। এ কারণেই মূলত এই যে আদালতে এটির নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি আসলে করা হয়েছে। আপনি জানেন যে এরই মধ্যে ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দেওয়া হয়েছে, আর সেই কাজটিও চলছে। অর্থাৎ আমরা যেটি আসলে জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই বিদ্বেষমূলক বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে যাতে আসলে প্রচার করা না হয়, সেজন্যই এই নিষেধাজ্ঞাটি চাওয়া হয়েছে এবং এই বক্তব্যগুলোর মাধ্যমে বিদ্বেষ ছড়াচ্ছে, হিংসাত্মক নানা ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। কারণ আপনি জানেন যে ৫ আগস্টের পরে বিভিন্ন সময় কিন্তু আসলে ভারত থেকে এই বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচার করা হয়েছে। সেই বক্তব্যগুলো যেন আসলে আর প্রচার করা না হয়, সে কারণেই মূলত আজকের যে শুনানি, সেই শুনানিটি হচ্ছে। তবে শুনানি এখনো চলছে, আর কিছুক্ষণ পরেই হয়তো বা শুনানি শেষে বিচারক তার যে রায়, সেই রায়টি প্রদান করবেন। তোমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এটি ছিল এখনকার সবশেষ। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।